স্বামী দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেলেন, দুইটা বাচ্চা ঘরের মধ্যে 2-3 দিন হলো কোনো খাবার নাই। ছোট্ট বাচ্চারা কান্নাকাটি করে, মারে আল্লাহর নবীর বিবির কাছে আয়েশার কাছে গেলে হয়তো কিছু খাবার দিতে পারে মা। ও মা, আব্বা যদি থাকতো আমাদের জন্য অন্য জায়গায় থেকে কিছু ব্যবস্থা করে নিয়ে আসতো, কিন্তু ছোট্ট বাচ্চা যদি ছোট্ট বাচ্চার যদি ক্ষুধা লাগে, মা সবচাইতে বেশি পাগল হয়, নিজে না খাইয়া হলে অন্য বাড়ির থেকে বলতি বাচ্চা নিয়ে আসে, নাকি বলেন? আনে কি আনে না? অন্য বাড়ির থেকে আপনার জন্য চা নিয়ে আসে, আপনাকে খাওয়ায়, বেটাকে খাওয়ায়। ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা ডাকতে বলে, মা গো, আব্বা দুনিয়ার থেকে চলে গেল, আমাদের জন্য কি কিছু খাবার রেখে যায় নাই? না না, 3 দিন হলো বাবা চলে গেল, আমাদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করো না। ও বাবা, তোমার আব্বু যখন দুনিয়ার থেকে চলে যায়, একটা টাকা আমার কাছে রাখা যায় নাই, 100 টাকা চাল আমাদের ঘরে রাখা যায় নাই, একটা পেঁয়াজ পর্যন্ত ঘরের মধ্যে নাই। তোমার বাবা শুধু আল্লাহর প্রতি তাওয়াক্কুল ছিল, আজকে যা খাবে শুধু আজকের জন্য ব্যবস্থা করছে, আগামীকাল কি খাবে? ডাক্তার বলে, আমার স্বামী, তোমার বাবা শুধু আল্লাহর প্রতি তাওয়াক্কুল তো আল্লাহ, একমাত্র আল্লাহর উপর ভরসা করতো, আগামীকাল কি খাবো আমার মালিক আমারে খাওয়াবেন। যুবক যুবতীর দল, নবীজির কলিজার টুকরা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির স্ত্রী ছিলেন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির স্ত্রীর নাম ছিল হযরতে আবু বকর। স্ত্রীর বাবার নাম কি? জোরে বলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবার নাম কি? কি নাম? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুধু বাবা না, আল্লাহর রাসূলের শ্বশুর আব্বা, এরপরে আল্লাহর রাসূলের বন্ধু, এরপরে আল্লাহর রাসূলের খেলার সাথী। মুসলমান ভাইরা, আমার যুবক ভাইরা, এই জন্য এই কথাটা আপনাদেরকে আজকে বলে যাই, যেহেতু আজকে কোরআনুল কারীমের সবক দেওয়া হইলো, ছোট্ট ছোট্ট বাচ্চারা যখন একটা বিয়ে যখন তেলাওয়াত করলো, আল্লাহর কসম, মুহতামিম সাহেবকে বললাম, আমি কি স্টেজে যেতে পারবো? স্টেজে যা, ওদের একটু তেলাওয়াত দাও, ওদের একটু প্রদর্শনীটা আমি দেখবো। এলাকার তোমার আমার মেয়েরা আজকে যখন বেলকুচি সরকারি কলেজ মসজিদে ইমাম আমি এশার নামাজ পড়ে যখন সমেশপুর পার হয়েছি, মনে হয় সম্ভবত বাবা এই যে পোড়াবাড়ি একটা স্কুল আছে হাটের আগে, ওখান থেকে দুইটা ভ্যানের মধ্যে সুন্দরী সুন্দরী কিছু নিয়ে হলুদ কাপড় পরিধান করিয়া, জোরে বলেন কি, পিঠটা পর্যন্ত বাড়া রয়েছে, এখানে ঘাড়ের পিঠে দেখা যাচ্ছে, মাথার মধ্যে কাপড় নাই। আমার যিনি গাড়ির মধ্যে যিনি আমার খাদেম সাহেব, যিনি মিডিয়াওয়ালা, তিনি বললেন, আম্মা জান, তোমাদের কি শীত ধরে নাই? গায়ে হলুদ দেওয়া জায়েজ না না জায়েজ? আপনাদের এই যে দারুন নাজাতের কোন মেয়েকে বললেন যে কালো বোরকা পরে গায়ে হলুদ দেওয়ার জন্য যাও, দেখেন তো নিতে পারেন না? ও মা, তোমাদের কপাল না কত ভালো, এলাকার মধ্যে দ্বীনি প্রতিষ্ঠান হয়েছে, আল্লাহ তাবারক ওয়া তাআলার কোরআন তারা তেলাওয়াত করবে, সকালবেলা কোরআনের ধ্বনি ঘরের থেকে যখন আওয়াজ হয়, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজি আবার আলোচনা করতেছেন, আয়েশা রে, হাসরের ময়দানে একজন হাফেজে কোরআন, একজন হাফেজা জাহান্নামী 10 জন ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহর নবী যখন এই কথা আলোচনা করতেছেন মসজিদে নববীর মধ্যে, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের দরজা জানলা দিয়ে উকি দিয়ে দেখতেছেন, নবীজি কোরআন শরীফের ফজিলত বর্ণনা করতেছে, নবীজি জান্নাত জাহান্নামের আলোচনা করতেছে। আল্লাহর নবী যখন আলোচনা করে ঘরের মধ্যে চলে গেলেন, হযরত আয়েশা ডাকতে বলে, প্রাণপ্রিয় স্বামী আমার, আল্লাহর পয়গম্বর, কিছুক্ষণ পূর্বে আপনি ঘরের মধ্যে যে আলোচনা করলেন, ও স্বামী, দাদা তোর চুরি কিন্তু একবার পাকারে দেবে।
ও প্রাণের স্বামী আমার, আপনি যে আলোচনা করলেন একজন হাফেজে কোরআন, 10 জন জাহান্নামী ব্যক্তি আল্লাহ জাহান্নাম অর্ডার করেছেন, নির্ধারিত করেছেন। ওই লোকগুলো যদি একজন হাফেজে কোরআন আমার ডানে বসা আছে, হাফেজ হযরত মাওলানা মুফতি আব্দুল আলিম সাহেব, যাযাপুর হাফিজিয়া কবরস্থান মাদ্রাসার নায়েবে মুহতামিম। ও আব্বা জানরা, যারা রাস্তাঘাটের মধ্যে ঘোরাফেরা করতেছেন, আমাদের ওয়াজগুলো হলো কার কিভাবে জাহান্নামী লোকগুলো জান্নাতের রাস্তায় চলে যায়, আমাদের ওয়াজগুলো হলো কিভাবে মানুষগুলো নামাজ পড়ে না, ওই মানুষগুলো ধরে ধরে নামাজ পড়ান যায়। এক ক্ষুদ্র পত্র বাজার আম্মা জানেরা, ও মুরব্বী বাজানরা, ও যুবক ভাইরা যারা ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত আছে রে ভাই, অল্প সময়ের জন্য 1 ঘন্টার জন্য আজকে একটু মনের সাথে জিহাদ করো, নফসের সাথে জিহাদ করো, আত্মার সাথে জিহাদ করো, চোখের সাথে জিহাদ করো। 1 ঘন্টার জন্য আজকে আমি মোবাইল দেখবো না, মাহফিলের মধ্যে যা বসবো। আল্লাহর বান্দা মাহফিলের আয়োজন করেছে, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায়, এতদূর পর্যন্ত যতগুলো মাইয়াত মাটির নিচে চলে আসে, ওয়াল্লাহি বিল্লাহি আল্লাহর কসম, এই কোরআনের আয়াতের শোনার কারণে, আওয়াজটা অতদূর পর্যন্ত যাওয়ার কারণে একটা কবরেও আমার মালিক আযাব দিতে পারে না। মুসলমান ভাইরা আমার, মুরব্বি ভাইরা, রব্বি কারীমের পয়গম্বর ডাকতে বলেন, আয়েশা রে, তোমার আব্বা আবু বকর। আয়েশাও ডাকতে বলে, পয়গম্বর আমার আব্বা আবু বকর। বলে, জি হুজুর। ও স্বামী আমার, আমার আব্বা তো আবু বকর হাফেজে কোরআন না, তাহলে আমার আব্বা কাকে সুপারিশ করে কি নিতে পারবে না? পয়গম্বর আরবি চোখের মধ্যে পানি আনলেন, টপ 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 করে পানি পড়তেছে। আয়েশা ডাকতে বলে, কি ব্যাপার পানির স্বামী আমার? কথা বললাম, আমার আব্বা তো আবু বকর হাফেজ না, আপনি আমার বাবার কথা শুনে কি জন্য কাঁদতেছেন? চোখের মধ্যে পানি কেন? আয়েশা, তুমি বুঝবা না, কখন যেন কট 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 আওয়াজ করে আমার কাছে জিবরাইল আমিন আসতেছে। জিবরাইল আমিন ডাকতে বলে, পয়গম্বর আপনার বিবিকে যদি বুঝাইতে চান, রাত্রিটা অন্ধকার, বিশ্বাস যদি না হয়, আপনারা এখান থেকে মাহফিল শেষ করে আকাশের দিকে তাকাবেন, দেখবেন কিছু কিছু তারকা, মনে হয় 4 আঙ্গুল ফাঁকের বাবা, এক একটা তারকার দূরত্ব প্রায় 200 বছরের রাস্তা। 500 বছর? জীবনে কোনদিন আপনাদের এলাকায় কোনো বক্তায় কথা বলছে? বলে নাই। এই যে 4 আঙ্গুল ফাঁকে ফাঁকে একটা করে তারকা দেখা যায়, একটা করে তারকা কমসে কম 200 বছরের রাস্তা, এতটুকু দূরত্ব। আমরা তো মাত্র একটা আসমানে দেখতেছি, দেখেন না, একই আসমানের মধ্যে একটা বড় তারকা, কথা হয় না, একটা ছোট। হ্যাঁ, একটা কত সুন্দর মনে হয় যে আমার চোখের সামনে। আমার আল্লাহ এমন আল্লাহ, আমার রব এমন রব, আমার মালিক এমন মালিক। আল্লাহর নবী ডাকতে বললেন, আয়েশা একটু তাকাও। হুজুর, আপনি বয়ান করছেন হাফেজে কোরআনের জন্য, আমার আব্বা তো হাফেজে কোরআন না। আল্লাহর নবী ডাকতে বলে, শোনো, একজন হাফেজে কোরআন মাত্র 10 জন জাহান্নামী ব্যক্তিকে সুপারিশ করে নিয়ে জান্নাতে যাবে। তবে একটা কথা শুনিয়ে রাখো, আয়েশার পিঠের মধ্যে হাত দিয়েছে। আয়েশা একটু বাহিরে আসো, মসজিদে নববীর ভিতর থেকে একটু বাড়িয়ে আসো। কেউ নাই, আছেন মাত্র 3 জন। একজন আমার আল্লাহ, একজন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর একজন আছে রাসূলের প্রাণ প্রিয় স্ত্রী আয়েশা। ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি আমাকে বাহিরে নিয়ে আসতেন কেন? আয়েশার একটু উপরের দিকে তাকায় দেখো, দেখো তো কি দেখা যায়।
বলে সুন্দর সুন্দর আল্লাহর দেওয়া নিয়ামত তারকা। আয়েশা তারকাগুলো সুন্দর করে গোনো। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাকতে বলেন, পয়গম্বর এই তারকাগুলো কি সম্ভব? মানে হ্যাঁ সম্ভব। তাম পৃথিবীর মধ্যে যদি সরিষা দিয়ে ভরপুর করা হয়, একটা করে কবুতরকে যদি বলা হয় কবুতর রে একটা করে সরিষা নিয়ে জেরুজালেমে রাখবা, আল্লাহর সাত আসমানের অন্য একটা আসমানের মধ্যে রাখবা, কবুতর ডাকতে বলেন আল্লাহ একদিন না একদিন এই সরিষার স্তূপ ফুরিয়ে যাবে, সরিষার দানাগুলো ফুরিয়ে যাবে, কিন্তু কিয়ামতের দিনগুলো ফুরাবে না। আয়েশাকে ডাকতে বলে, আয়েশাকে ডাকতে বলে, আয়েশারে প্রাণের বিবি আমার, ভালো করে লক্ষ্য করে জানিয়ে রাখো, যারা আলেম হবে, কোরআনের হাফেজ হবে, কোরআনের হাফেজা হবে, আলেমা হবে, দারুন নাজাত মাদ্রাসায় যারা যে সমস্ত ছোট্ট ছোট্ট বাচ্চারা সোনামণিরা এখনো ওরা হুজুর গোসল জানে না, গোসল কেমনে করতে হয়, ফরজ গোসল কেমনে করতে হয়, ওরা ছোট্ট ছোট্ট বাচ্চা প্র্যাকটিক্যাল বলে দিতে পারে। আবার পয়গম্বর আয়েশাকে ডাকতে বলে, আয়েশা রে একজনের বেটা যখন আলেম হবে, একজনের বেটি যখন হাফেজা হবে, আলেমও বানাইতে পারে নাই, হাফেজাও বানাইতে পারে নাই, তবে মাদ্রাসায় যখন ভর্তি করে দিয়েছি নিয়ত করে, আল্লাহ পাক রব্বে কারীম কাল কঠিন কিয়ামতের ময়দানে ওই লোকটাকেও ডাকা হবে, আসো আব্দুর রহিমের আব্বা, ও খাদিজার আম্মা, ও রহিমার আম্মা, রহিমার বাবা, ও আব্দুর রহিমের আব্বা, আসো আসো, আজকে তোমার মাথার মধ্যে আমি নূরের টুপি পরায় দেব, নূরের পাগড়ি তোমার মাথার মধ্যে পরায় দেব। আল্লাহর বান্দা বদ্রঘাটের লোকটা ডাকতে বলবে, আল্লাহ আমি তো কোনোদিন মাদ্রাসার বারান্দায় যাই নাই, না না দারুন নাজাত মহিলা নুরানিয়া মাদ্রাসায় তুমি বসেছিলা, মুফতি সাহেব বেলকুচি থেকে কষ্ট করে এসে বয়ান করছিল, কোরআনের গুণকে হারাম করে দিয়ে কষ্ট করে মাহফিলের মধ্যে বসেছিলা, একটা আয়াত যখন তেলাওয়াত করেছো মুফতি সাহেব আর একটা আয়াত তেলাওয়াত করেছে, আপনি করেছেন, যুবক যুবতীর দল রব্বে কারীম ডাকতে বলে, আয়েশা রে এই যে সূরা ফাতিহার 7টা আয়াতে কারিমা তেলাওয়াত যখন প্রধান বক্তা করে দিল, ছোট্ট ছোট্ট বাচ্চারাও যখন তেলাওয়াত করলো, সূরা বাকারার যখন 4-5টা আয়াত যখন তেলাওয়াত করলো, এই 4-5টা আল্লাহর 12টা আয়াত যখন তেলাওয়াত করেছে, আসো বান্দা জান্নাতের মধ্যে আসো, ওই যে মাহফিলের মধ্যে 12টা আয়াত তুমি তেলাওয়াত করেছিলা, আমি আল্লাহ পাক রব্বে কারীম জান্নাতের মধ্যে তোমাকে 12 তলার একটা বিল্ডিং দিয়া দিলাম। কষ্ট হইতেছে, দোয়া হবে, টেনশন করিয়েন না। আপনারা একদিন শুনতেছেন, আমাদের প্রত্যেক দিন বলা লাগে। আজকে আপনাদের উপস্থিত দেখে মনে হইতেছে আমার এই ভগ্নিপতি কত যে অন্যায় করেছে মাহফিল দিয়া। ভাই সাবধান হয়ে যাও, মনে রাখো আমি কথা বললে গেলাম, হাসরের ময়দানে আল্লাহর কাছে তোমার জবাবদিহি করতে হবে। আজকে যদি এখানে বাউল গান হইতো, আপনি এখানে জায়গা দিতে পারতেন? কথা কয় না। আরে বাবা, যেটি লোক বিরিয়ানি খাইছে ওইটি তো বসে নাই, বসে কথা কয় না। আমি যখন ঢুকি দেখি যে একজন লেখতেছে আর খাইতেছে, হায় হায় হায়, তোমাকে মনে হয় খালি কইছিল বিরিয়ানি খাওয়া, টাকা দিয়ে চলে যাবে, মাহফিল হওয়ার দরকার। আল্লাহ আল্লাহ পাকের পয়গম্বর ডাকতে বলে, আয়েশা মানের বিবি আমার, ওই যে মেয়েটা কোরআন শরীফ নিল, আজকে যখন হাত খাওয়ার সবক নিলেন, প্রথম সবক যখন প্রধান বক্তার হাত দিয়ে মুখ দিয়ে যখন তেলাওয়াত করা হইল, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা ফুটফুটে চেহারা, ওরা কোরআন শরীফ হাতের মধ্যে নিল। ওই মজলিসের মধ্যে যারা ছিল, রে আয়েশা তোমার আব্বা হাফেজ না, কিন্তু যারা একজন আলেম হবে, আলেমটা কঠিন কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে
ফুলসিরাতের ময়দানে, মিজানের ময়দানে যেদিন আল্লাহ পাক হাসর নাসর শুরু করবে, বিচার শুরু করবে, একজন আলেম আকাশের মধ্যে কোটি কোটি যে তারকা দেখা যায়, বিলিয়ন বিলিয়ন যে তারকা দেখা যায়, ট্রিলিয়ন ট্রিলিয়ন যে তারকা দেখা যায়, ওই তারকার চাইতে বেশি জাহান্নামী মানুষ একজন আলেম, একজন আলেমা সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। তাহলে তার যদি এত পাওয়ার থাকে, এত অনুমতি থাকে, যারা মাহফিলের মধ্যে বসেছেন, আল্লাহ পাক রব্বে কারীম ডাকদা বলবে, বান্দারে আসো, আমার কাছে আসো। ফাআইনা তাযহাবুন, বাত্তারে প্রত্যাবর্তন করো, ফিরে আসো। আবার যখন বলবে দৌড়াও, আল্লাহ পাক বলবে যখন যাও তোমাকে আর পারলাম না, জাহান্নামে চলে যাও। ক্ষিদ্র ভদ্রঘাটের যুবক ভাইরা, যুবক যুবতীর দল, আম্মা জানরা, মুরব্বী বা জানরা দৌড়াবে। আমার আল্লাহ ডাক দিবে, কি ব্যাপার দৌড়াইলা কেন? আল্লাহ, দারুন নাজাত মাদ্রাসায় মাহফিল হইতো, কিন্তু আমরা মাহফিলের মধ্যে বসি নাই, ঘরের মধ্যে আড্ডা মারছি, ঘরের মধ্যে ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত ছিলাম, ঘরের মধ্যে মোবাইল নিয়ে ব্যস্ত ছিলাম রে বাবা। আবার আল্লাহ রাখতে পারে বন্ধারে, মোবাইল নিয়ে ব্যস্ত ছিলাম, বিএন বিএন নিয়ে ব্যস্ত ছিলাম, বিবি নিয়ে ব্যস্ত ছিলাম, বেটা বেটি নিয়ে ব্যস্ত ছিলাম, প্রেমিকে নিয়ে ব্যস্ত ছিলাম। এ যুবক যুবতীর দল, যদি কোন যুবক কারো সাথে প্রেম করে, যুবতীর সাথে, যুবতী যদি একটা চিঠি দেয়, দেখবেন ওই চিঠিটা সবার সামনে পড়ে না, চিঠিটা নিয়ে এক জায়গায় দাঁড়া থাকে। আর মাঝে মধ্যে দেখে, রাস্তা দেখেও আসে নাকি, জন দেখে আসে, ফসকরা বাসকরা পকেটে নেয়, কথা কয় না। আবার খোলে, চিঠি দিয়েছে কে? মাসুকা, প্রেমিকা চিঠি দিয়েছে। আহারে, প্রেমিকার হাতের লেখার মধ্যে মনে হয় ওই যে নূরজাহানের ছবিটা ভাসে, কথা কয় না। মুসলমান ভাইরা, আমার যুবক ভাইরা, রব্বে কারীম ডাকতে বলেন, আবার কিছু আশিকিন জাকিরিন বান্দা আছে, কোরআন তেলাওয়াত করা বান্দা আছে, অশুনিনা বান্দা আছে, হুজুরদের ভালোবাসার বান্দা আছে। এদের যখন কোরআনের মাহফিলের আওয়াজ কানের মধ্যে, ওদের ভালো লাগে না, খালি কয় মাসুক কখন যা বসবো কোরআনের মাহফিলে, একটু আলোচনা শুনবো, কথা কয় না। তাই যদি না হইতো, আল্লাহ পাক আপনাদেরকে কুদরতি নজর দিয়া, হাত দিয়া টানিয়া টানিয়া এখানে বসাইছেন। এলাকার মধ্যে অনেক যুবক আছে, আল্লাহ পাক তাদেরকে পছন্দ করে নাই। এলাকার মধ্যে অনেক মারা আছে, তাদেরকে পছন্দ করে নাই। রব্বে কারীম আপনাদেরকে পছন্দ করিয়া, রব্বে কারীম আপনাদের এখানে বসাইছেন। ইলমেলার বিদ্যা গুপ্তা, তারা গুপ্তা, জিব্রাইল, জিব্রাইল লাহার গুসনা গুপ্তা, তারা গুপ্তা, রব্বুল জলিল। আমার রাসূল কোন স্কুলে লেখাপড়া করে নাই, কোন মাদ্রাসায় লেখাপড়া করে নাই, কোন ইউনিভার্সিটিতে লেখাপড়া করে নাই। আমার রাসূলের যিনি ওস্তাদ ছিলেন স্বয়ং আমার আল্লাহ। কে বাবা, কে? যদি বলেন কে? কোন স্কুলে পড়াশোনা করে নাই, মিডিয়া ছিলেন জিব্রাইল আমিন। আমার আপনার প্রাণপ্রিয় নবী হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এনার ওস্তাদ ছিলেন আমার আল্লাহ। আহারে, যে ইউনিভার্সিটিতে লেখাপড়া করতো, ওই ইউনিভার্সিটির শিক্ষক একজন, ছাত্র একজন, সুবহানাল্লাহ বললেন না? এ ক্ষিদ্র ও ভদ্রঘাটের মুরব্বী বাজানরা, এমন কিছু ওয়াজ তোমাদের দিয়ে যাবো রে বাবা, আসেন একটু আসেন, আর বকিলতা করবেন না রে বাবা। দেখেন, এমন একটা ইউনিভার্সিটি, ইউনিভার্সিটিতে একজন ছাত্র, একজন ওস্তাদ, ছাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ, ওস্তাদ আমার আল্লাহ। রব্বে কারীম ডাকতে বলেন, এই আল্লাহর কালাম যেই মহিলারা পড়াবে, যেই মেয়েরা পড়াবে, যেই হাফিজারা পড়াবে, এরা আল্লাহ তাআলার মেহমান। যারা পড়বে এরা আল্লাহ তাআলার মেহমান রে বাবা। তামাম কুল কায়দাতের মধ্যে যত ঘর আছে রে বাবা, সব ঘরের হেড কোয়ার্টার হলো কার, ইঞ্জিন হলো কার কাবা। কি বাবা?
জোরে বলেন। ইঞ্জিল কি? জোরে বলেন। আপনাদের এখান দিয়ে ট্রেন যায় সকালবেলা, দুপুরে, রাত্রের আওয়াজ পাওয়া যায় কি যায় না? কথা বলেন, যায় কি যায় না? ওই ট্রেনের মধ্যে ইঞ্জিল আছে। ইঞ্জিল কি একাই যায় না, কেউ চালাইতে হয়? কথা বলেন। ইঞ্জিল কাউকে চালান লাগে, ড্রাইভার লাগে। কাবা ঘর লোকার ইঞ্জিল, ইঞ্জিলের সাথে ডাব্বা আছে না নাই? কথা পায় না রে, কষ্ট পাইতেছেন। আর লম্বা চূড়া আলোচনা নয়, অল্প সময়ের মধ্যে এখান থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করবো রে মুরব্বী বাজানরা। তবে ইতিহাস হয়ে গেল আমার জীবনে এত মানুষ, জানি না বাকি জীবনে আল্লাহ পাক আবার কোনোদিন এলাকায় আনবেন কিনা, আমারও জানা নাই, আপনারও জানা নাই। জানা আছে রে বাবা। এই জন্য আমার শায়েখ ও মুর্শিদ আল্লামা রসুলপুরি বলেন, বাবা রে, मरने वाला मर जाएगा, जीने वाला कोई नहीं, रोने वाला बहुत होगा, आने वाला कोई नहीं। আমার মুর্শিদ মাঝে মধ্যে একটা কথা বলতেন, আল্লাহ রাসূলপুরি রাহমাতুল্লাহি আলাইহি। অনেকেই নাম শুনেছেন, অন্ধ হাফেজ আব্দুল মতিন নেসারি। যুবকদের এমন একজন আল্লাহর কুতুব ছিলেন, আল্লাহর ওলি ছিলেন। আল্লাহর ওলি সব সময় জঙ্গলে থাকতেন, আল্লাহর সাথে তর্ক করতেন। আল্লাহকে ডাক দেব তো, আল্লাহ তোমার ইবাদতের জন্য আমাকে পাগল বানায় দাও। আল্লাহ তোমার কোরআন তেলাওয়াত ছাড়া আমার ভালো লাগে না, তোমার ইবাদত ছাড়া ভালো লাগে না। এই বাংলার জমিনে কিছু নাস্তিক আছে, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই বাংলার জমিনে কিছু নাস্তিক মুরতাদ আছে, কিছু বেঈমান কাফের আছে, কিছু মুশরিক আছে বাবা। যেমন একজন নাস্তিক, একজন বেঈমান, বাউল আবুল সরকার নাস্তিক। কথা কয় না? আর একটু জোরে বলেন। বাউল আবুল সরকার নাস্তিক, নাস্তিক। এই নাস্তিকের বাচ্চা ডাকতে বলে, কুল আউযু বিরাব্বিন নাস। আল্লাহ খালি নাসার কথা বলছে, মালিকিন নাস। আল্লাহ খালি নাসার কথা বলছে, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। এ শয়তান, তুমি কোন মুক্তি হইলা, কোন মাদ্রাসার বারান্দায় করলা বাউল জানোয়ার? তোমাকে জানোয়ার নামে পরিচিত করা হবে। বাংলাদেশ সরকারকে আমি বলতে চাই, আপনি আমাদের অভিভাবক, আপনি বাংলাদেশের অভিভাবক। বাউল নাস্তিক সরকারকে আপনি ওকে এমন ভাবে শাস্তি দেবেন, দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া লাগবে। হাত এক জায়গায় রাখা লাগবে, কান এক জায়গায় রাখা লাগবে, অঙ্গ প্রত্যঙ্গ এক জায়গায় টুকরা টুকরা করে দেখাইতে হবে। এই নাস্তিকের মতো কোন কুলাঙ্কার আর যেন কোনদিন আল্লাহর নামে কোনদিন মাথা চাড়া কথা না বলতে পারে। নাস্তিক বাউল সরকার বলে, আল্লাহর গোয়া কোন জায়গায়, মাথা কোন জায়গায়? নাউজুবিল্লাহ বলেন, আবার বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর গোয়া কোন জায়গায়, মাথা কোন জায়গায় আমি খুঁজে পাই না। আমি যদি বাউল সরকার নাস্তিককে আমি কাছে পাইতাম, ওর কলিজা টান দিয়ে চিপ্পা পর্যন্ত আমি ছিঁড়ে দিতাম। তাম পৃথিবীর মানুষের বুকে তুমি আঘাত করেছো। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা, আহারে, অন্যান্য নবীরা যেমন আল্লাহর পাগল, আমার আল্লাহ ডাকতে বলে আমি আমার নবী মুহাম্মাদের পাগল। কেমন আল্লাহকে নিয়ে বাউল সরকার কথা বলে, নাস্তিক, নাস্তিক, নাস্তিক। আমি বাংলাদেশ সরকারকে উদারত আহ্বান জানাই, আমি অন্য অন্য জাতিকে আহ্বান জানাই, আপনারাই বলেন তো, আমার কোন দলের নেতা যদি বড় হয়, এমপি পদপ্রার্থী, মন্ত্রী পদপ্রার্থী, বড় একটা ভিআইপি চাকরি করে, এনাকে যদি বলা হয় আপনি এমপি, আপনার বুয়া কোন জায়গায়, মাথা কোন জায়গায় দেখে পাই না, বলেন তো আপনাকে কমে ছাড়বে? কথা পায় না, জোরে বলেন, কথা পায় না। তাহলে যেই আল্লাহকে নিয়ে কথা বলে, যেই রব্বে কারীম ফুলসিরাতের মালিক, যেই রব্বে কারীম রিজিকের মালিক, যেই রব্বে কারীম আমার আপনার জীবনের চাহিদা পূর্ণ করার মালিক, যেই রব্বে কারীম আমার আপনার সবকিছু চাহিদা পূর্ণ করেন, এই মালিকের শানে কোরআনের একটা আয়াত, কোরআনের একটা সূরা আছে, সূরাতুন নাস। কুল আউযু বিরাব্বিন নাস,
মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস الذي يوسوس في صدور الناس। এই নাস্তিক বাউল সরকার বলেছে আল্লাহ খালি কোরআন শরীফের নাসার কথাও কয়। নাউযুবিল্লাহি মিন যালিক, জোরে বলেন নাউযুবিল্লাহ। কষ্ট হইতেছে? হ্যাঁ, দোয়া করে দেই নাকি বলেন? আর লম্বা চূড়া না। আরে বাবা বাবা কি আমি যে করি রে বাবা, প্রত্যেক দিনই কওয়া লাগে রে বাবা, কতই আর কুলাই রে বাবা। মুসলমান ভাইরা, ও বদ্রঘাটের আম্মা জানেরা, এখনো যদি বদ্রঘাটের যুবকরা আসে আমি 1 ঘন্টা বয়ান করব, লোক আনেন আপনারা। খালি মাঠে কি ফুটবল খেলা মজা পাওয়া যায়? কথা কয় না। হ্যাঁ, খালি 2 মরে 11টা 22টা প্লেয়ার ফুটবল খেলে, তাই কি মজা পাওয়া যায়? নৌকা বাইচ দেখছেন? নৌকা বাইচ যখন নৌকা বাইচ দেয়, যখন নদীর থেকে পানি ছিটায় দেয়, ওদের আরো তখন শক্তি, জোরে টানে। অমনি ভাবে দেখবেন খেলার মধ্যে 2টা শব্দ ব্যবহার হয়। কয়টা? ইস, কথা কয় না। ইস মানে বল ছড় দিছি, গোলের কানি দিয়ে গেছে, সব চোর দ্বারা ইস, পাখি কয় না। আর একটা যখন গোল হয়, গোল, কথা কয় না। এই 2টা শব্দ খেলার মধ্যে ব্যবহার হয়। আমি ওয়াজ করব, আপনারা যদি সুবহানাল্লাহ বলেন। তারা যেমন খেলোয়াড় যখন খেলার মধ্যে কয় ইস, আবার কয় গোল, শব্দ পাইলে ওরা আরো উৎসাহ বেড়ে যায়। আপনারাও যদি মালিকের কালামুল্লাহ শরীফ তেলাওয়াত শুনে একবার আল্লাহু আকবার বলেন, আমার আল্লাহ ডাকদা বলে, দুনিয়ার মধ্যে তুমি শান্তি পাইলা, ইস কইয়া শান্তি পাইলা, গোল কইয়া তুমি মজা পাইলা। যারা কোরআন শরীফের তেলাওয়াত শুনে একবার আল্লাহু আকবার বলবে, তাফসীর ইবনে কাসিরের মধ্যে বলা হয় আল্লাহ পাক রব্বে কারীম যারা এই কোরআন শরীফ তেলাওয়াত শুনে একবার বলবে আল্লাহু আকবার, রব্বে কারীম তাকে 3টা পরোয়ানা দেয়। নাম্বার 1 জাতিদু ঈমানা, কোরআন শরীফ তেলাওয়াত করতে পারে না, যারা তেলাওয়াত করে, তেলাওয়াত শুনে যদি বলে আল্লাহু আকবার, আমার আল্লাহ 1 নাম্বার ওয়াদা করেছেন ওই বান্দার ঈমান আল্লাহ পাক বাড়ায়া দেয়। 2 নাম্বার রব্বে কারীম ডাকতে বলেন, কোরআন শরীফ তেলাওয়াত করতে পারো না, কিন্তু যারা তেলাওয়াত করে তাদেরকে মহব্বত করে ভালোবাসে, আলমারউ মা'a মান আহাব্বা। ও ক্ষুদ্র ভদ্র ঘাটের আব্বা জানেরা, যুবক ভাইরা রে, তোমার মহব্বত কি বিড়ি খরের সাথে করবা, নাকি গাঞ্জা খারের সাথে করবা, নাকি ইয়াবা খরের সাথে করবা, নাকি ডাকাতের সাথে করবা? আল্লাহর রাসূল বলেন, শামাইলে তিরমিজির মধ্যে বলেন, আলমারউ মা'a মান আহাব্বা, পৃথিবীর মধ্যে যার মহব্বত যার সাথে হবে, ওই লোক তার সাথেই হাসর নাসর হবে। আজকের মহব্বত যদি আপনাদের কোরআনের সাথে হয়ে যায়, আল্লাহি বিল্লাহি, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, এ আমার বান্দার বান্দিরা, ও পর্দার আড়ালের মারা, আর লম্বা চূড়া আলোচনা নয়, আপনাদের জন্য 2-1টা কথা বলে এখান থেকে বিদায় নিয়ে চলে যাব। আজকে যেহেতু মহিলা মাদ্রাসা, নুরানি মাদ্রাসার মাহফিল, কথা বলেই এখান থেকে বিদায় নিয়ে যাওয়ার চেষ্টা করবো। রে আব্বা জানরা, রব্বে কারীম ডাকতে বলে, যারা এখনো বাড়ির মধ্যে ঘোরাফেরা করতেছো, তোমাদের জন্য লাইটের, রাস্তার মধ্যে লাইটের ব্যবস্থা করেছে, তাম্বুরের ব্যবস্থা করেছে, বক্তাকে সরাসরি দেখতে পারতেছো, আলেমদের চেহারার দিকে তাকাইলে রব্বে কারীম কমসে কম আমার আপনার সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। এই যে দেখেন আম গাছ, কত রকমের আম গাছ, জমিনও এক, মাটিও এক, দলিলও এক, সবকিছু এক। আম গাছ আছে 10টা, 10টা আম গাছের আম কি এক রকম নাকি? 10 রকমেরই, আসলেই তাই। আর এক গাছে কি নানান রকমের আম হয় না? হয় না? একটা গাছের আম সবটি কি একসাথে পাকে? কেন জানেন? আল্লাহ কয়, এই ফেরেশতারা, তোরা কি জানোস ওরা আমার বান্দা, আমার নবীর উম্মত, একসাথে যদি আম পাকে ফালা দেওয়া লাগবে, অতএব এক এক ডালে এক এক সময় পাকা আমার বান্দারা যেন খাইতে পারে।
এরপরে দেখবেন আম গাছের 4-5টা শাখা ডাল, এক ডালের আম চুকা আর এক ডালের আম মিষ্টি। বাড়িওয়ালা কোনোদিন ভিন্ন সার দেয় নাই রে বাবা, বাড়িওয়ালা কোনোদিন অন্য রকমের পানি ওই জায়গায় দেয় নাই। একটা গাছের মধ্যে 4টা ডাল থাকলে বাবা, একটা ডালের আম মিষ্টি লাগে আর একটা ডালের আম চুকা লাগে। এরপরে বাবা একটা আমের মধ্যে কয়েক রকমের মজা লাগে, স্বাদ লাগে। দেখবেন যখন চোষাদা খাবেন একরকম স্বাদ, চোষা ফানাদে একটু চিপা দুধের মধ্যে দিবেন আর এক স্বাদ, ওই আমটাই আবার আটিটা কামড়া খাবেন আর এক স্বাদ, আর একটু কামড়াইতে কামড়াইতে যখন করালের কাজ যায় লাগে। আল্লাহ আল্লাহ আল্লাহ, এই সমস্ত ওয়াজ হয় না রে বাবা। আপনারা হয়তো কষ্ট পাইতেছেন, কি আবল তাবল কথা কয়, এগুলো দরকার। আল্লাহর কুদরত নিয়ে ভাবেন। আল্লাহ পাক যদি আমার এই চক্ষুটা যদি পিটে দিত, আল্লাহ পাক এই যে হাতগুলো দিছে, এই হাতগুলোর মধ্যে যে বেয়ারিং গুলো দিছে, আজ পর্যন্ত কোন সোশ্যাল মিডিয়ায় কোন ইউটিউবে দেখছেন যে হাতের মধ্যে এই যে আঙ্গুলটা যে বাঁকা হয়, এর মধ্যে আর কোন একজন লোক বেয়ারিং পাল্টাইছে? রিক্সা আছে না, রিক্সা ভ্যান, অটো ভ্যান, এই অটো ভ্যানের মধ্যে দেখবেন ছোট ছোট বল থাকে, থাকে না? ওই বলের কারণে কিন্তু চাকাটা বেশি, তাই না বাবা? এই যে আপনাকে যে হাতটা দিলে এর মধ্যে ছোট ছোট বল আছে, বেয়ারিং আছে। এই বেয়ারিং এর জন্য কোনোদিন কি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছে? আমার আল্লাহ কেমন! ও ক্ষুদ্র ভদ্রঘাটের যুবক ভাইরা রে, আর লম্বা নয়, অল্প সময়ের মধ্যে শেষ হয়ে যাবে। মূল আলোচনার দিকে যাই। দুনিয়ার থেকে আমারও যাইতে হবে, আপনারও যাইতে হবে। রব্বে কারীম বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, मौत को हर समझा गाफिल, इख्तितामे जिंदगी दर हकीकत मौलता है सुबह दावम जिंदगी। मरने वाला मर जाएगा, जीने वाला कोई नहीं, रोने वाला बहुत होगा, आने वाला कोई नहीं। বাবার আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু সিরিয়াল নাই যে বাবা। আমি আগে আসছি, এরপরে আমার বোন আসছে, এরপরে আমার ছোট ভাই আসছে, এরপরে হয়তো আরো ভাই বোন আসবে, কিন্তু বাবা যাওয়ার সময় আমার মায়ের পেট থেকে ছোট্ট একটা জায়গা থেকে যখন 2.5 কেজি 2 কেজি সন্তান যখন ভূমিষ্ঠ হয়, মার শরীরটা পর্যন্ত 2টা রাত পর্যন্ত রক্ত দিয়ে জর্জরিত, পেটিকোটটা জর্জরিত বাবা। ছোট্ট বাচ্চা যখন কান্নার একটা আওয়াজ দেয়, আ বলে যখন একটা আওয়াজ দেয়, জনম দুঃখিনী মা ডাকতে বলে, তোরা কারারে? আমার বেটা অথবা আমার মেয়ে আমার কোলের মধ্যে রে। দায়রা ডাকতে বলে, আম্মা জান কি জন্য আপনি কথা বলতেছেন? আপনার শরীর দিয়ে তো রক্ত দিয়ে জর্জরিত। তোমরা জানো না, আমার ছোট্ট বাচ্চা যখন 10-10 দিন পেটের মধ্যে ছিল, ছোট্ট বাচ্চা যখন আমার এই পেট থেকে যখন দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হইল, ভূমিষ্ঠ হওয়ার পরে ওর কান্নার আওয়াজ যখন আমার কানের মধ্যে আসে, আমার আল্লাহ 10-10 দিনের ব্যথা আল্লাহ দূর করে দিছে। আমার ব্যথা বেটি আমার করে দাও। আল্লাহ পাক বড় দয়া, আল্লাহ পাকের বড় মায়া, হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা এখানে কেউ কি হজ করেছেন বাবা? হজে গেছেন, হজ করছেন? আল্লাহ পাক আমাকে নিয়েছিলেন 2024 সালে হজ করার জন্য। 47 দিন থাকতাম, 7,17,000 টাকা খরচ হজে। যুবক রে, শুধু নবীজির হাদিস পড়ছি, বুখারী শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, শামাইলে তিরমিজি, তারপরে মিশকাত শরীফ, এরপরে জালালাইন, এরপরে তহাবি, এরপরে বাবা অন্যান্য কিতাব মালাবুদ্দা, এরপরে মিজান নাহমির ইত্যাদি ইত্যাদি কিতাবগুলা কানজুদ্দা দাগায় শুধু হাতাইলাম। শুধু পড়ছি নবীজির রওজা, এমন দেখা যায়। কিন্তু নবীজির রওজার পাশের একটা ঘটনা বলি আপনাদের, এখান থেকে আমি বিদায় নিয়ে চলে যাব, আর লম্বা চূড়া আলোচনা নাই। যুবক ভাইরা, যারা রাস্তা দিয়ে ঘোরাফেরা করতেছো, আমি তোদের দুটি পা ধরে রে ভাই, আগামীকাল আফসোস করে কিন্তু লাভ হবে না। যদি বলো 1 কোটি টাকা
টাকা দিব ক্ষিদ্র এই ক্ষিদ্র ভদ্রঘাট আগামীকাল হুজুর একটা প্রোগ্রাম করে দেওয়া লাগবে, আমাকে আনতে পারবেন না? যেহেতু অন্য জায়গায় হয়তো প্রোগ্রামে যাবো রে বাবা। যুবক ভাইরা আর ঘোরাফেরা করিও না, মাহফিলে শরীক হও, আপনার জন্য দোয়া হবে রে বাবা। হাবিবি কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহর বিবি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে আল্লাহর নবী যখন যুদ্ধে যাইতেন, দাওয়াতের কাজের জন্য যাইতেন, একটা মহিলা প্রত্যেকদিন নববীতে যাইতো। যাওয়ার পরে যখন খবর পাইতো ঘরের মধ্যে আল্লাহর নবী নাই, ওই মহিলাটা যায় আর আয়েশার সাথে তালিম করতো, আয়েশার সাথে মাঝে মধ্যে কথা বলতো। হঠাৎ করে আল্লাহর বান্দির স্বামী দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেলেন। ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চারে বাবা, ও পর্দার আড়ালের মারা, কথাটা শুনে চোখের পানি রাখতে পারবেন না মা, একটু অল্প সময়ের জন্য একটু মাথাটা নিচুর দিকে দিয়ে চুক্তি করে দিয়ে বসেন। এখানে আপনার স্বামী নাই, আর এখানে যারা বলছেন আপনার বিবি অথবা আপনার মা অথবা আপনার দাদি অথবা আপনার নানি অথবা আপনার ফুফু অথবা আপনার খালা অথবা আপনার বোন, কেউ নাই, আপনি একা আছেন। আর একজন আছে আমার আল্লাহ, আমার আল্লাহ। আল্লাহর বান্দি দুইটা বাচ্চা, স্বামী দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেলেন, দুইটা বাচ্চা ঘরের মধ্যে 2-3 দিন হলো কোনো খাবার নাই। ছোট্ট বাচ্চারা কান্নাকাটি করে, মারে। আল্লাহর নবীর বিবির কাছে আয়েশার কাছে গেলে হয়তো কিছু খাবার দিতে পারে মা। ও মা, আব্বা যদি থাকতো আমাদের জন্য অন্য জায়গায় থেকে কিছু ব্যবস্থা করে নিয়ে আসতো, কিন্তু ছোট্ট বাচ্চা যদি ছোট্ট বাচ্চার যদি ক্ষুধা লাগে, মা সবচাইতে বেশি পাগল হয়, নিজে না খাইয়া হলে অন্য বাড়ির থেকে গর্দি বাচ্চা নিয়ে আসে, নাকি বলেন? আনে কি আনে না? অন্য বাড়ির থেকে আপনার জন্য চা নিয়ে আসে, আপনাকে খাওয়ায়, বেটাকে খাওয়ায়। ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা ডাকতে বলে, মা গো, আব্বা দুনিয়ার থেকে চলে গেল, আমাদের জন্য কি কিছু খাবার রেখে যায় নাই? না না, 3 দিন হলো বাবা চলে গেল, আমাদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করো না। ও বাবা, তোমার আব্বু যখন দুনিয়ার থেকে চলে যায়, একটা টাকা আমার কাছে রাখা যায় নাই, 100 টাকা চাল আমাদের ঘরে রাখা যায় নাই, একটা পেঁয়াজ পর্যন্ত ঘরের মধ্যে নাই। তোমার বাবা শুধু আল্লাহর প্রতি তাওয়াক্কুল ছিল, আজকে যা খাবে শুধু আজকের জন্য ব্যবস্থা করছে, আগামীকাল কি খাবে? ডাক্তার বলে, আমার স্বামী, তোমার বাবা শুধু আল্লাহর প্রতি তাওয়াক্কুল তো আল্লাহ, একমাত্র আল্লাহর উপর ভরসা করত, আগামীকাল কি খাবো আমার মালিক আমারে খাওয়াবেন। যুবক যুবতীর দল, ও ক্ষুদ্র ভদ্রঘাটের মারা, ও ক্ষুদ্র ঘাটের আমার আমার আব্বা জানেরা, আমার মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায় রে মা, মা বাবার জন্য দোয়া হবে, একটু আপনার স্বামীরে পাঠায় দেন, আপনার বেটারে পাঠায় দেন, আর লম্বা চূড়া আলোচনা হবে না রে বাবা। আপনাদের জন্য তাবারকের ব্যবস্থা করেছে, আপনাদের জন্য বাড়িওয়ালা সুন্দর তাবারকের ব্যবস্থা করেছে, দেখলাম কত সুন্দর বাসটা বানাইছে। এ ভাইরা, আর লম্বা চূড়া আলোচনা কিন্তু হবে না রে বাবা। আল্লাহর বান্দিরা বলেন, এক কলিজার টুকরা, এখানে থাকো, দেখি আয়েশার ঘরের মধ্যে কিছু ব্যবস্থা আছে নাকি। আল্লাহর নবী চলে গেছেন দাওয়াতের জন্য, দাওয়াতের কাজের জন্য। আল্লাহর বান্দি টুকটুক করে চোখের মধ্যে পানি নিয়া আয়েশার ঘরের কাছে যা জানলার কাছে ডাক দেয়, আয়েশা, তোমার ঘরের মধ্যে কি কোনো খাবার আসেনি? আয়েশা ডাকতে বলে, আম্মা জান, ইতিপূর্বে তো আপনি আসতেন, কিন্তু এত জর্জরিত এত নরম সুরে কথা বলতেন না, আপনার মনের মধ্যে কেমন যেন একটু ভয় ভয় লাগতেছে, আপনার মনের মধ্যে কেমন যেন একটু দুর্বল লাগে। ডাকতে বলে, আয়েশা রে, আমার দুইটা কলিজার টুকরা 3 দিন হলো আমার কাছে খাবার চায়, আমি তাদেরকে খাবার দিতে পারি না, আমার আদরের কলিজার টুকরাদেরকে আমি খাবার দিতে পারতেছি না। আয়েশা, একটু ব্যবস্থা করো না, একটু ব্যবস্থা করো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাদা বলে, আম্মা জান, আল্লাহর নবী ঘরের মধ্যে মাত্র 2-3টা খেজুর রেখে গেছে, আমাদের ঘরে তেমন খাবার নাই। ও মা, আমাদের ঘরের মধ্যে একটা খেজুর পয়গম্বরের জন্য রাখলাম, 2টা খেজুর আপনার
জন্য দিয়ে দিলাম। আল্লাহর বান্দির হাতের মধ্যে যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খেজুর দিলেন, আল্লাহর বান্দি খেজুরটা নিয়ে সুন্দর করে আঁচলে বাঁধলেন। বাঁধার পরে টুক 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 করে বেটাদের কাছে গেলেন। বেটাদেরকে ডাকতে বলেন, বাবার একটু ঘরের মধ্যে চলে আসো। ঘরের মধ্যে নিয়ে ঘরের আউলে নিয়ে ওনার গাইডের দিকে সুন্দর করে খেজুরটা খুলিয়া মস্কানে ভাগ করে একটা খেজুর বড় বেটারে খাওয়া যায় অর্ধেক, আর অর্ধেক ছোট বেটারে খাওয়া যায়। ডাক্তার বলে, মা খেজুর খাওয়াইলা, একটু পানির ব্যবস্থা করা যায় না? বলে, নবীর ঘরের মধ্যে পানির ব্যবস্থা নাই, মক্কার থেকে পানি টাইনা টাইনা মদিনায় নিয়ে আসার আগে বাবা ট্রাক দিয়ে দিয়া। মুসলমান ভাইরা, আমার যুবক ভাইরা, ও ভদ্রঘাটের মহারাজ, ও ভদ্রঘাটের যুবক যুবতীর দল, আল্লাহর বান্দি যখন এই কথা বললেন, বলে আমাদের ঘরের মধ্যে পানির ব্যবস্থা নাই। আবার যখন খাওয়াইছে, মা ও মা আমাদের জন্য একটু ব্যবস্থা করেন না। জনম দুঃখিনী মা খেজুর খায় না, একটা খেজুর কি করছেন রে বাবা, গাছের গাছের মধ্যে বান্ধা রাখছে, কিছুক্ষণ পরে হয়তো বেটারা চাবে। এদিকে পয়গম্বর আর আমি বাড়িতে চলে আসছি। আসার পরে দেখি হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনটা খারাপ। আল্লাহর নবী ডাকতে বলে, প্রাণের বিবি আমার আবু বকরের কলিজার টুকরা, ও শ্বশুর আব্বার মেয়ে, ও প্রাণের স্ত্রী আয়েশা রে, তোমার মনটা বেজার কেন? পয়গম্বর আপনি ঘরের মধ্যে মাত্র কিছু খেজুর, 3টা বা 2টা খেজুর রেখে গেলেন। একজন সাহেলার ছিল 2টা বাটা, তার না খাওয়া, তাদেরকে আমি খেজুর গুলো দিয়ে দিছি। ইতিমধ্যে আল্লাহর বান্দি উপস্থিত হইল। হওয়ার পরে ডাকতে বলে, কে ঘরের মধ্যে কে? বলে, আমি পয়গম্বর, আমার বিবি আয়েশা। পয়গম্বর আমার বেটার বাবা দুনিয়া থেকে শহীদ হয়ে গেছেন। আল্লাহর নবী কথাটা মাত্র সবাই চোখের মধ্যে পানি বাড়াইতেছেন। ডাক্তার বলে, আয়েশা ডাক্তার বলে, পয়গম্বর আপনি কাঁদছেন কেন? ও বিবি, কি জন্য কান্দি তুমি জানো না? আজকে যদি আমার পিতা আব্দুল্লাহ থাকতো, আজকে যদি আমার দাদা আব্দুল মুত্তালিব থাকতো, কতটা খুশি হইতো। এই যে ছোট্ট ছোট্ট বেটা ফিয়া বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে। বিশেষ করে মনে পড়ে বাবা যখন ঈদের সময় আসে, ছোট্ট ছোট্ট বাচ্চারা যখন সকলে কি করে গোসল করে যখন আব্বার হাত ধরে মাঠে যায়। এ যুবক ভাই, বাস্তব কথা বলার জন্য আসি রে বাবা, মিথ্যা কথা বলার জন্য আসি নাই। কিছুক্ষণ আগে যেই কথা আপনাদেরকে বলছিলাম, বাউল আবুল সরকার নাস্তিক, এই নাস্তিকের জন্য আপনারা বিচার চান কি চান না? জোরে বলেন, চান কি চান না? কেন আমার আল্লাহকে গালি দিল নাস্তিকের বাচ্চা? নাস্তিক, ওই নাস্তিকের বাংলাদেশে স্থান হবে না, ওকে দুনিয়া থেকে টুকরো টুকরো করে আল্লাহর আদালতে দিয়ে দেওয়া লাগবে, আল্লাহর কাছে সুপর্দ করে দেওয়া লাগবে। পৃথিবীর মধ্যে আমরা শাস্তি দেব ওকের জন্য। যুবক ভাইরা, পয়গম্বর ডাকতে বলে, আয়েশা কি জন্য কাঁদবা না? তুমি কি জানো আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আমারও যাওয়া লাগবে। কথাটা বলবো আপনাদের কাছে, একটা আবদার, আমার একটা দাবি রে বাবা। খবর দিছে হাফেজ মাওলানা মুফতি আব্দুল আলিম সাহেবের কাছে, ভাগ্নি ফোন দিছে, মামা আম্মার অবস্থা বেশি ভালো না, বোনের জামাইও কথা বলতে পারতেছে না, বিবির জন্য মার জন্য আত্মহারা হয়ে গেছে। যখন বাড়িতে চলে আসে, ভাগ্নিটা দৌড় দিয়ে যা রাখতে বলে, মামা মা যখন দুনিয়ার থেকে বিদায় নিবে, ওই সময় বারবার শুধু বলতো, আমার ভাই আব্দুল আলিম আসে নাই, আমার ভাই আব্দুর রহিম আব্দুল করিম আসে নাই, আমার আদরের স্বামী আসে নাই, আমার আদরের বেটাটা আসে নাই, আমার আদরের মেয়েটা আসে নাই। ওই ছোট্ট বাচ্চা আজকে যারা কোরআন শরীফ হাতে দিলেন রে বাবা, আপনাদের এলাকার কপাল যে কত ভালো বুঝে আসবে। মুফতি শাহজামাল বলে গেল,
হাসরের ময়দানে মেয়েগুলোই আপনাদেরকে জান্নাতে নেওয়ার জন্য খুঁজে খুঁজে বেড়াবে। ওই দিন মনে করবেন আলেম তো মাহফিল দিয়ে বড় উপকার করেছিল, ওদের যদি টাকা পয়সাও না দিতে পারেন, রাত্রে শেষ রাত্রে জায়নামাজে তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে মাদ্রাসার জন্য দোয়া করবেন, ছাত্র ছাত্রীর জন্য দোয়া করবেন। একটা করে ছোট ছোট বাচ্চা মাদ্রাসায় দিয়ে কোরআন দ্বীনি শিক্ষা দেওয়াবেন। এর দ্বারা আপনাদেরকে আল্লাহ পাক হাসরের ময়দানে ইলম অর্জনকারীর কাতারে আল্লাহ পাক আপনাদেরকে দাঁড় করাবে, হাফেজের কাতারে দাঁড় করা আপনাদেরকে মাফ করে জান্নাত দিয়ে দিবে। এ ভদ্রকাদের মারা, কার যেন আদরের স্বামী নাই, কার যেন আদরের বেটা নাই, কার যেন আদরের মা নাই, কার যেন আদরের বেটি নাই, চক্ষু বন্ধ করিয়া দাও। ঘরের মধ্য থেকে টানিয়া টানিয়া বাহিরে বাহির করলো, বাহির করার পরে শুধু একটা তালাই বিছাইছে, ভালো একটা তসর দেয় নাই। ভালো যে জামাটা ছিল জামাটা খুলিয়া রাখলো, ব্লাউজটাও খুলিয়া রাখলো, পেটিকোটটাও খুলিয়া রাখলো। দোয়ানের সময় সব কিছু খুলিয়া মাত্র 3 টুকরা 5 টুকরা কাফনের কাফন তোমাকে আমাকে জড়ায় দিয়ে দিল। আদরের স্বামীটাও তো সাথে যাবে না, আদরের বেটা বেটিটাও সাথে যাবে না, একমাত্র যাবে আদরের কোরআন, একমাত্র যাবে নবীর হাদিস, একমাত্র যাবে নেক আমল। আপনি দুনিয়ার মধ্যে কেমন আমল করে দুনিয়ার থেকে চক্ষু বন্ধ করে শুধু আল্লাহ পাক আপনার হাতও ঠিক আছে, চক্ষুগুলো ঠিক আছে, দাঁতগুলো ঠিক আছে, পায়ের আঙ্গুলগুলো ঠিক আছে, লাভের থেকে শুধু আপনার ভিতর থেকে রূহটা আল্লাহ পাক নিয়ে গেছেন। আবার যখন কবর জগতে চলে যাবেন, রব্বি কারীম আপনাকে রূহ আবার ফেরত দিবে, এমন ভাবে বেনামাজিকে আযাব দেবে, এমন ভাবে নবীর প্রতিষ্ঠানে যারা দুশমনি করে তাদের আযাব দেবে, এমন ভাবে বাউল শয়তানের মতো নাস্তিকের মতো যারা আল্লাহকে গালি দেয়, আল্লাহর সাথে আল্লাহর জন্য প্রমন্তনা করে, এদেরকে এমন ভাবে শাস্তি দেবে। আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুবারিন নার। কবরটা হবে কারোর জন্য জান্নাতের বাগান, কবরটা হবে কারোর জন্য জাহান্নামের গর্ত। আমার মুর্শিদ আল্লামা রাসূল বুড়ি বলতেন, বাবা কবর কিন্তু বড় সাংঘাতিক জায়গা। ওই কবরে বেনামাজির কবরে কমছে কম 99টা করে সাপ দেওয়া হবে, একটা করে সাপ সকল পারবে 70 গজ মাটির নিচে চলে যাবে, ওখান থেকে তাকে আবার টানিয়া টানিয়া ওঠানো হবে, আবার আরেকটা সাপ সকল পারবে রে বাবা। ওই জাহান্নামের সাপ পৃথিবীর মধ্যে বাংলাদেশের চিড়িয়াখানার মধ্যে নাই, আপনাদের ভদ্রঘাটের কোন পুকুর পুষ্কুলিতে ওই সাপগুলো নাই রে বাবা। ওই কামড় যদি সইতে পারে বাবা, আমল করার দরকার নাই। আর ওই কাপড় যদি বিষ যদি সইতে পারো, ওই ব্যথা যদি সইতে পারো, আমল করার দরকার নাই। আর যদি মনে করো ওই আযাব সহ্য করতে পারবো না, তাহলে একটা ছেলে মেয়েরা আলেম বানাও, একটা ছেলেকে আলেম বানাও, একটা মেয়েরা আলেমা বানাও, একটা ছেলেরা হাফেজ বানাও, একটা মেয়েরা হাফেজা বানানোর চেষ্টা করো। যদি বেটা বেটি নাও থাকে, একটা জাগির রাইখা হলেও তাদেরকে একটা ভাত দিয়া, এক মুঠ চাউল দিয়া, 10টা টাকা দিয়ে তাদের সাথে সহযোগিতা করো। আও সাদাকাতুন জারিয়া, তোমার আমলনামায় সদকায়ে জারিয়া হিসেবে নেকি যাইতে হবে। ওই যে কবর ডাকতেছেন বাবা, বাড়ির মধ্যে আনার হইয়া গেছে, অমক সরকার, অমক প্রামাণিক নাই, অমক মন্ডল, অমক ফকিরার দুনিয়ায় নাই। কেউ বা বাস কাটার জন্য যায়, কেউ বা কবর খনন করার জন্য যায়। কবরটা খনন করার ডাক্তার বলে কবর রেখার জন্য খনন করতেছি। বাড়ির মধ্যে আত্মীয় স্বজনরা ভরা, ওই যে কিন্তু ছোট্ট ছোট্ট নাতি পুতিরা, ছোট্ট ছোট্ট বেটা বেটিরা, ওরা কান্না থামাইতে পারে না। লোকজন ডাক্তার বলে তো কান্দ কেন? আমার মা কই গেল, আমার বাবা কই গেল? আর ওই আদরের কেউ বাবা নাই, ওই আদরের কারণা নাই। আল্লাহুম্মা আমিন। ওরে দয়াল মাবুদ রে, ওরে দয়ার মাসুক রে, আল্লাহ এই মজলিসে দেখো আমার মতো কার যেন বাবা নাই, আল্লাহ কার যেন মা নাই।
ও মাবুদ গো, আজকে যেই ভগ্নিপতি মাহফিলের আয়োজন করেছে মাওলা, মাদ্রাসা খানাকে তুমি কবুল করে নাও। দেওবন্দের আকীদায় মাদ্রাসা চালানোর তৌফিক দান করো আল্লাহ। এই মাহফিলের মধ্যে যারা এসেছে, মাদ্রাসার যারা ছাত্র ছাত্রী, তাদের জেহেন জাকাত বাড়া দাও আল্লাহ। বিশেষ করে আমার বোনটাকে আরো দ্বীনের খেদমত আল্লাহ বেশি বেশি করার তৌফিক দান করো। স্বামী স্ত্রীর মহব্বত বাড়ায় দাও আল্লাহ। রাজাপুর হামিদ সুন্নাহ মাদ্রাসা, কবরস্থান মাদ্রাসাকে কবুল করে নাও। আমার আগুরিয়া মাদ্রাসাকে কবুল করে নাও আল্লাহ। দারুন নাজাত নুরানিয়া হাফিজিয়া কওমি মাদ্রাসাকে কবুল করো। মাদ্রাসায় পর্যায়ক্রমে দাওরায় পর্যন্ত করার তৌফিক দান করো রব্বুল আলামিন। এলাকাবাসী যারা টাকা দিয়ে, বুদ্ধি দিয়ে, অর্থ দিয়ে, শ্রম দিয়ে, চাউল দিয়ে যারা সহযোগিতা করেছে, আজকের মাহফিল খানাকে কবুল করো। দ্বিতীয় বক্তা, তৃতীয় বক্তা রসগুলোকে কবুল করো। সাথে সাথে আমার গুনাহগারের বয়ানটাকেও কবুল করো। সকলেরই দরজা হইতে মাওলা ফিরিয়া, সকলেরই দরজা হইতে মাওলা ফিরিয়া, তোমারি না দরজায় রইলাম বসিয়া, গুনার বোঝা মাথায় লইয়া বসেছি, তোমার কাছে ক্ষমা চাইতেছি আল্লাহ। দুনিয়ার মধ্যে আব্বা মারলে দূর করে আমার কাছে যাওয়া যায়, মা মারলে দূর করে দাদা দাদির কাছে যাওয়া যায়, আর মারতে দেয় না আল্লাহ। আমরা এমনই ফকির, এমনই বাদশার কাছে হাত উত্তোলন করলাম আল্লাহ। এই ফকিরদের যদি ওই বাদশা বলে মাফ করো, আমরা দ্বিতীয় আর কোনো বাদশা নাই, দ্বিতীয় কোনো প্রভু নাই আল্লাহ। মেহেরবানি করে আপনি আমাদেরকে মাফ করিয়া দেন আল্লাহ। আমার মা বোন যারা হাত তুলেছে সকলকে কবুল করেন আল্লাহ। বিশেষ করে আজকে যারা কোরআনের সবক হাতে নিল, তাদেরকে সহিভাবে তেলাওয়াত করার তৌফিক দান করেন। যারা এই কোরআন শরীফ পড়াবে, তাদেরকে আল্লাহ সহিভাবে পড়ানোর তৌফিক দান করেন, ইখলাস নিয়ে পড়ানোর তৌফিক দান করেন আল্লাহ। বিশেষ করে আজকের দুইটা মিডিয়া এখানে আছেন আল্লাহ, মিডিয়াওয়ালাদেরকে কবুল করেন আল্লাহ। বিশেষ করে ইনসান মিডিয়াওয়ালা ভাইকে আপনি কবুল করেন আল্লাহ। ভাইজানের অভাব থাকলে অভাব দূর করে দেন আল্লাহ। এই ক্ষুদ্র ভদ্র আল্লাহ, এই ক্ষুদ্র বস্ত্র ঘাটের সমস্ত মা বোনদেরকে নামাজিওয়ালা বানায় দেন আল্লাহ। একটা মেয়ে একটা ছেলে যেন মাদ্রাসার লাইনে পড়াইতে পারে তৌফিক দান করেন আল্লাহ। দেশ বিদেশে যারা সফর করতেছে, রাস্তাঘাটে যারা আছে, তাদেরকে হেফাজত করিয়েন আল্লাহ। যাদের কামাই নাই, কামাই রুজির মধ্যে বরকত দাও আল্লাহ। যাদের কর্ম নাই, কর্ম করার ব্যবস্থা করে দাও আল্লাহ। মেহেরবানি করে আপনি আমাদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ, শেষ মুহূর্তে দরখাস্ত জানাই, মাদ্রাসার মুতামিম এবং মুতামিমের স্ত্রীকে কবুল করেন আল্লাহ। মাবুদ রে, বড় কষ্ট লাগছে, ঘরের মধ্যে একটা কথা শুই না। মুফতি আব্দুল আলিম সাহেব ভাই বললেন, দুইটা ভাগ্নের একটা ভাগ্নের 7 মাস বয়সে দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ। মায়ের পেট থেকে জন্ম নিয়ে মাবুদ রে, অল্প হয়তো 2-4 ঘন্টা বা 2-4 দিন বা 2 মাস বা 1 মাস ছিল মাবুদ রে। বেটা একটা কবরে চলে গেছেন, মা বাবার জন্য জান্নাতের রাস্তা ক্লিয়ার করে রাখছে আল্লাহ। আবার যদি কোনো সন্তান আদি হয় রে মাবুদ রে, আমার বোনের পেট থেকে একটা নেককার বেটা দান করিয়ে আল্লাহ। আয় রব্বি কারীম, বাবা হইয়া বেটার জন্য হাত তুলে দোয়া করে মাওলা। পৃথিবীর মধ্যে বেটা কোনো বাবা কোনোদিন বেটা বেটির লাশ দেখতে পারে না, সহ্য করতে পারে না আল্লাহ। বাবা হয়ে বেটার জন্য দোয়া করে আল্লাহ। দোয়া করলেও জান্নাতি, না করলেও জান্নাতি, ওদের কোনো হিসাব নাই। ওদের উসিলা যেন এই ক্ষুদ্র বদ্রঘাটের সমস্ত কবর আযাব আল্লাহ মাফ করে দেয়, সমস্ত কবরবাসীকে আল্লাহ মাফ করে দেয় আল্লাহ। মৃত্যুকালে সবার জবানে জারি করে দিও তোমার ওই মধুমাখা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।